তাইওয়ানকে দাদাগিরি দেখানো চীন বিশাল ধাক্কা খেয়েছে। চীন তাইওয়ানের চারিদিকে যুদ্ধাভ্যাস করছে, কিন্তু এখন ভারত ও আমেরিকার সেনাও চীনের বর্ডারের কাছে একটা বড় যুদ্ধাভ্যাস করতে চলেছে। আপনাদের বলি, চীনের সঙ্গে ঝামেলার মাঝে ভারত ও আমেরিকার সেনা উত্তরাখণ্ডের অলিতে এলএসির কাছে যুদ্ধাভ্যাস করবে, যেখানে ভারতীয় সেনা অনেক দেশের সঙ্গে এই এলাকায় সৈন্যাভ্যাস করে ফেলেছে। কিন্তু এইবার চামোলি জেলার অলিতে প্রথমবার ভারত ও আমেরিকার সেনা 14 থেকে 31 অক্টোবর পর্যন্ত সৈন্যাভ্যাস করবে। আপনাদের জানিয়ে দেওয়ার জন্য বলি, ভারত ও আমেরিকার সেনাদের মাঝে আগের যুদ্ধাভ্যাস আমেরিকার আলাস্কাতে হয়েছিল। উত্তরাখণ্ডে অলিতে হওয়া এবারে যুদ্ধাভ্যাস এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ উত্তরাখণ্ডের বারাহতি অঞ্চলে গত বছর সেপ্টেম্বরে চীনা সেনারা ভারতের সীমায় ঢোকার চেষ্টা করেছিল। চীনা সেনারা ভারতীয় সীমার প্রায় 5 কিলোমিটার ভেতরে ঢুকে গেছিল। যদিও ভারতীয় সেনার পাল্টা অ্যাকশনের পর ওই সমস্ত চীনা সেনারা কিছু ঘন্টার মধ্যে জায়গা ফাঁকা করে দেয়। বলা হয় বারাহতি এলাকা একটা এমন অঞ্চল রয়েছে যেটা নিয়ে দুই দেশের মধ্যে বিবাদ চলছে। সেই সঙ্গে আপনাদের এটাও বলি, যে উচ্চতায় যুদ্ধাভ্যাস হতে চলেছে সেটা ভারতীয় সেনাদের লাদাখের মতো এলাকায় অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও সহযোগী হবে। ভারত ও আমেরিকার মধ্যে বিগত কিছু বছরে সুরক্ষা সম্পর্ক মজবুত হয়েছে, যার জন্য আমেরিকা 2016 জুনে ভারতকে নিজের প্রমুখ সুরক্ষা অংশীদারও বলেছিল। তাইওয়ান বিবাদের মাঝে চীনের সবচেয়ে বড় বিপদ ভারত ও আমেরিকার নিকটে আসা। চীন ভালো মতো জানে ভারত এই বিবাদে যার দিকেই যাবে তার ফল অপরপক্ষকে ভুগতে হবে। এর জন্য উত্তরাখণ্ডে শুরু হতে চলা ভারত ও আমেরিকান সেনার মাঝে হয় যুদ্ধাভ্যাস চীনের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাইওয়ানকে এই সময় চীনের যুদ্ধজাহাজ চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। চীনের এই যুদ্ধজাহাজগুলো অনবরত ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এই সবকিছুর মাঝে আমেরিকা একটা বিশাল সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা তার একটা বড় জাহাজ ভারতের উপকূলে পাঠিয়ে দিয়েছে। ইতিহাসে এমনটা প্রথমবার হয়েছে যখন আমেরিকা এত বড় একটা পদক্ষেপ নিয়ে নিজের জাহাজকে ভারতের উপকূলে পাঠিয়ে দিয়েছে। এই খবর চীনকে অস্বস্তির মধ্যে ফেলে দেবে। আসলে আমেরিকার একটা বড় জাহাজ 11 দিনের জন্য ভারতের উপকূলে দাঁড়াবে। আমেরিকার জাহাজের নাম চার্লস ড্রিউ। অফিসিয়ালি এটা বলা হয়েছে আমেরিকার এই জাহাজ মেরামতির জন্য চেন্নাইয়ের কাট্টুপল্লী শিপইয়ার্ডে এসছে, কিন্তু এক্সপার্টরা মনে করছেন ভারত এর অনেক রণনৈতিক সুবিধা পাবে। আমেরিকার এই জাহাজ এমন সময়ে ভারতে এসছে যেই সময় চীন ও তাইওয়ানের মাঝে বিবাদ চরম পর্যায়ে রয়েছে। এখন এটাকে সহযোগ বলুন বা প্রয়োগ, কিন্তু অনেক পয়েন্ট বের করে আনা হচ্ছে। এই সময় চীনের সব থেকে বেশি ভয় ভারত ও আমেরিকার ঘনিষ্ঠতা নিয়ে রয়েছে। চীন জানে ভারত ও আমেরিকার হয়ে নিকটে আসা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। চীন এর জন্য বিরক্ত যে আগামী সময়ে ভারত ও আমেরিকার সেনা উত্তরাখণ্ড এলএসির নিকটে একটা বিশাল যুদ্ধাভ্যাস করতে চলেছে। আর এখন এই সবকিছুর মাঝে আচমকা ভারতের উপকূলে আমেরিকান জাহাজ আসা কোনো স্বাভাবিক ব্যাপার তো একদমই নয়। আমেরিকার এই জাহাজ আমেরিকার নৌসেনাকে ভারত প্রশান্ত ক্ষেত্রে যুদ্ধবহরের অপারেশনে গুরুত্বপূর্ণ যোগদান দেয়। ভারত প্রশান্ত ক্ষেত্র এই এলাকা যেখানে চীন লাগাতার নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। ভারতের সুরক্ষা মন্ত্রণালয়ের মতে এমনটা প্রথমবার হয়েছে যখন আমেরিকা নিজের জাহাজকে রিপেয়ারিং এর জন্য ভারতে পাঠিয়ে দেয়। সুরক্ষা মন্ত্রণালয় বলে এই সবকিছু ভারত ও আমেরিকার মাঝে বৃদ্ধিপ্রাপ্ত সামরিক সমঝোতার জন্য সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন আমেরিকান জাহাজের রিপেয়ারিং এর সুযোগ ভারতের জন্য নতুন অপশনও নিয়ে এসছে। এই জাহাজের রিপেয়ারিং এর মাধ্যমে ভারতের শিপইয়ার্ড রিপেয়ারিং বাজার বিশ্ব স্তরে প্রচার হবে। এর ফলে দেশের রোজগারের সুযোগও বাড়বে আর মেক ইন ইন্ডিয়াও বুস্ট পাবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।